আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও মজাদার মিল্ক পুডিং। যারা মিষ্টি জাতীয় ডেজার্ট খেতে পছন্দ করেন আশা করছি তাদের অনেক ভালো লাগবে। এই মিল্ক পুডিংটি কোনো ঝামেলা ছাড়া খুবই সহজে তৈরি করে ফেলা যায় আর উপকরণও খুব কম লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল বাটনে ক্লিক করে নেবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মিস না হয়। মিল্ক পুডিং তৈরি করার জন্য চুলায় একটি পাত্রে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আগার পাউডার আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিমাণটি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ, এতে করে মিষ্টি জাতীয় খাবারের মিষ্টির স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এখন সবগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর চুলাটা জ্বালিয়ে অল্প আঁচে দুধটা জাল করে নিব। দুধ ফুটে উঠে আসা পর্যন্ত জাল করব আর কিছুটা ঘন করে নিব। আর অবশ্যই অনবরত নেড়েচেড়ে দুধটা জাল করে নিতে হবে। আপনারা চাইলে আগারের পরিবর্তে চায়না গ্রাস বা জেলেটিনও দিতে পারেন। আগার পাউডার দেওয়ার কারণে দুধটা ঘন হতে শুরু করেছে। দুধটা ফুটে উঠেছে এবং কিছুটা ঘন হয়ে এসেছে। এখন চুলা বন্ধ করে দিব। বন্ধ করে 2-3 মিনিটের মতো কিছুটা ঠান্ডা করে নিব। পুডিংটি সেট করার জন্য আমি এখানে একটি কাচের বাটি নিয়েছি। এখন এর মধ্যে মিশ্রণটি ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বক্সেও পুডিংটি সেট করতে পারেন। এখন একটি চামচের সাহায্যে উপর দিয়ে যে বাবলস ক্রিয়েট হয়েছে সেগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন কিছুটা ঠান্ডা হয়ে আসার জন্য অপেক্ষা করব। উপর দিয়ে কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর চেলি কুচি। এখন নরমাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে পুডিংটি নামিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন কেটে পরিবেশন করার পালা। পুডিংটি ভিতর থেকেও কতটা স্মুথ এবং সফট হয়েছে একটু দেখাচ্ছি। যারা মিষ্টি জাতীয় ডেজার্ট পছন্দ করেন বা ঠান্ডা জাতীয় ডেজার্ট পছন্দ করেন আশা করছি তাদের আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।